আসসালামু আলাইকুম। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকে দেখাবো শত ব্যস্ততার মাঝেও ঈদের দিনে কিভাবে ঝটপট এই গোশ রান্না করে ফেলতে পারেন। তার জন্য এখানে কিছু মশলা দিচ্ছি দারচিনি, তেজপাতা, একটা বড় এলাচ, একটা স্টার, 4-5 টুকরা লবঙ্গ আর 5 টুকরা দিয়ে দিলাম সাদা গোলমরিচ। আর লবণটা পরিমাণ মতো দিয়েছে পেঁয়াজ, হলুদ 1 চা চামচ দিয়েছি। আর মরিচের গুঁড়া আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আপনারা ঝালটা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম দিতে পারেন। আর এখানে দিচ্ছি তেল, 1 কাপের চেয়ে একটু কম তেল দিয়েছি আমি এখানে। আর এখানে কিছু বাটা মশলা ব্যবহার করেছি। এখানে আছে আদা, রসুন, জিরে আর এলাচ বাটা। এগুলোকে একত্রে করে আমি পাটায় বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এখন সবগুলো মশলাকে একসাথে আমি এভাবে ভালো করে 3-4 মিনিট মাখিয়ে নিচ্ছি। চাইলে এটাকে আপনারা ম্যারিনেশন করে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য। আমি এমনিতেই দিয়ে দেব। তো সবগুলো মাংস আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এরকম করে ঝটপট কিন্তু মাংসগুলো রান্না করে ফেলা যায়। আর এই যে মশলার বাটিটা ধুয়ে আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম। আর এমনি পানি দিয়ে দিলাম আর একটু। এখানে মোট 1 কাপের একটু কম পানি দিয়েছি। আসলে প্রেসার কুকারে মাংস রান্না করতে কিন্তু বেশি পানির প্রয়োজন পড়ে না। আপনারা চাইলে 1 কাপ দিতে পারেন, তবে 1 কাপের বেশির প্রয়োজন নেই। এখন আমি 10টা সিটি দিয়ে নিয়েছি। তারপর চুলাটা অফ করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর প্রেসার কুকারের মুখটা আমি এভাবে খুলে দিলাম। তো দেখতেই পারছেন মাংসটা কিন্তু আমার পারফেক্টলি রেডি। এখন এটা খাওয়া যাবে। দেখতেই পারছেন মাংসটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আর এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো উপরে একটু ছিটিয়ে দিতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।